ইসরায়েলকে আওয়ামী লীগ সরকার কী কারণে পরোক্ষভাবে স্বীকৃতি দিয়েছিল, পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল লেখাটি তুলে দিয়েছিল। ফিলিস্তিনের পক্ষে বিশাল র্যালিতে অংশগ্রহণ করবেন মাহমুদুর রহমান, মিজানুর রহমান আজহারি, হাসনাত আবদুল্লার মতো বাংলাদেশের ওয়েল নোন সেলিব্রিটিরা। প্রিয় বন্ধুরা, আজকের এই সকল চমৎকার খবর সহ আমার দেশ পত্রিকাটি সত্যাশ্রয়ী মানুষের ভিআইপিদের টেবিলে পৌঁছে গিয়েছে। আর আমি, যারা অত্যন্ত ব্যস্ত, প্রত্যন্ত গ্রামে আছেন, সময় অত্যন্ত মূল্যবান, তাদের জন্য মাত্র 10-15 মিনিটের ঘটনাগুলো জানিয়ে দিতে হাজির হয়েছি এই ভিডিওতে। আমার এই ইচ্ছাকে সামান্যতম মূল্য দিলেও যদি পুরো ভিডিওতে সাথে থাকেন তাহলে আমি অত্যন্ত কৃতজ্ঞ থাকব, খুশি হব, কারণ এই পরিশ্রমটি আমার প্রকৃতপক্ষে আপনাদের জন্যই। আজকের দৈনিক আমার দেশ প্রধান শিরোনাম: ঢাকার নদী তীর দখলের ছক এঁকেছিলেন তাপস। নদী তীর তো এটা কিছু না, আমার দেশ হওয়ার কারণে আমরা হয়তো এই নিউজগুলো জানতে পারছি, কিন্তু প্রথম আলো, জনকণ্ঠ, কালের কণ্ঠ কোনোদিন আপনাদেরকে এই নিউজগুলো দিবে না। এই কারণে ব্যক্তিগতভাবে আমি আমার দেশের প্রতি কৃতজ্ঞ। আপনারও যদি এই দেশের প্রতি টান, ভালোবাসা, দরদ থেকে থাকে, আপনিও আমার দেশের প্রতি কৃতজ্ঞ হবেন। আমার দেশের অনেক ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আমার দেশের যে গোল, লক্ষ্য, ইচ্ছা, সেটি অবশ্যই সম্মানজনক, দেশপ্রেম লব্ধ। আমি এই কারণে আমার দেশকে সম্মান করি, ভালোবাসি, দেশের জন্য, ইসলামের জন্য, আর আমার নিজের অনুভূতির জন্য। আওয়ামী লীগ মূলত পুরো দেশ খাওয়ার জন্যই তৈরি হয়েছিল। ভারতের প্রতিনিধি এরা, আমাদের দেশে আমাদের লোক না। ৭৪-এর দুর্ভিক্ষের মর্মস্পর্শী ইতিহাস শুনে বিদেশিরা আবেগ আপ্লুত। সেই শেখ মুজিবের সময়ে দুর্ভিক্ষ হয়েছিল, বুঝতে পারেন। এটা এই প্রথম আলো, জনকণ্ঠ, ৭১ টিভি, চ্যানেল আই কখনো আমাদেরকে জানিয়েছে সেই দুর্ভিক্ষের ভয়াবহতা কেন হয়েছিল, আওয়ামী লীগের কোন নেতৃত্বের কোন ভুলের কারণে এই দুর্ভিক্ষ হয়েছিল, মানুষ, লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল, অনাহারে, অর্ধাহারে, কঙ্কাল হয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে শুধু খাবারের জন্য। এটা আওয়ামী লীগের এক কালো অধ্যায়, যা এই দেশের মিডিয়া আমাদেরকে জানায়নি। আমার দেশ আমাদেরকে এটি জানিয়েছে। এই কারণেও আমি আমার দেশের কাছে কৃতজ্ঞ। বাংলাদেশের ব্যবসার জন্য ভালো জায়গা, সেরা জায়গা। ডক্টর ইউনূস বিদেশিদের সাথে বৈঠকে একথা বলেছেন। ফিলিস্তিনি পতাকা হাতে গান গাইবেন 2 শতাধিক ব্যান্ড শিল্পী, রক শিল্পী। এই যে দেখেন, শোভাযাত্রার নাম কি হবে জানা যাবে আজ। ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি শীর্ষক গানও থাকবে এখানে। বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা একতরফা বাতিল করলো ভারত। দেখেন, তাদের সাথে বাংলাদেশের একটা রাষ্ট্রীয় চুক্তি ছিল। এই চুক্তিকে তোয়াক্কা না করে, অবজ্ঞা করে তারা এই চুক্তিকে বাতিল করলো। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম না মেনে এ ধরনের সিদ্ধান্ত খুবই দুঃখজনক। জাহিদ হোসেন: ভারতের এই সিদ্ধান্ত রাজনৈতিক বলে মনে হচ্ছে। কবির আহমেদ, সভাপতি, ফ্রেইট ফরওয়ার্ড অ্যাসোসিয়েশন। জাতিসংঘ মহাসচিব বললেন, গাঁজা এখন মৃত্যুপুরী। 1 বছর পরে বলল। ট্রাম্পের পাল্টা শুল্ক 90 দিনের জন্য স্থগিত। ডক্টর ইউনূসের গত পরশু এক ফোনে এই কাজটুকু হয়েছে। চীন ব্যতীত সবার, ইউনূস সবার, এই পৃথিবীর সবার উপকার করলেন। ট্রাম্পকে ধন্যবাদ জানালেন ডক্টর ইউনূস। চীনের উপর শুল্ক বাড়িয়ে করা হলো 125%। মুজিবের 10,000 মুরাল ব্যয় 4,000 কোটি টাকা। দুর্নীতি তদন্তে কমিটি দুদকের। ইসলামী ব্যাংকগুলোকে একীভূত করে 2টি বড় ব্যাংক করা হবে। বাংলাদেশে 8টি ইসলামী ব্যাংক আছে, সবগুলা এক করে ফেলা হবে, করে 2টা করা হবে। ব্যাংকিং সম্মেলনে গভর্নর একথা বলেছেন। যারা অর্থ পাচার করেছে তাদের জীবন কঠিন করে ফেলা হবে। ব্যাংক খাতের সমস্যার পেছনে বাংলাদেশ ব্যাংকও দায়ী। স্টার্লিং বাণিজ্যের শুরু 3 মাসের মধ্যে। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির সাক্ষাৎ 16 এপ্রিল। আবু সাঈদ হত্যায় 26 জনের বিরুদ্ধে প্রমাণ ট্রাইব্যুনালে। আমিরাতের মতো ফ্রি ট্রেড জোন করবে বাংলাদেশ। এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু আজ। বাবার কোলে থাকা ছোট্ট রিয়ার মাথায় হেলিকপ্টার থেকে গুলি করা হয়। ওই যে রিয়ার আর নাগ শিশুকে হত্যা করেছিল,
মনে আছে আপনাদের? এরপরে আমরা আন্তর্জাতিক খবরটা একটু দেখি। পণ্যের দাম বাড়ায় শঙ্কায় 70% আমেরিকান। সরকার নয়, সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করতে চায় ইমরান খান। ডমিনিকান প্রজাতন্ত্রে নৈশ ক্লাবের ছাদ ধসে নিহত শতাধিক। নিরাপদ অঞ্চলেও ইসরায়েলের হামলায় নিহত 29। আমেরিকার হুমকি বন্ধ হলেই কেবল পরমাণু চুক্তিতে যাবে ইরান। কলাম আছে চমৎকার, কালো ঘাম ছুটল মোদি ও দোভালের। অবস্থা খারাপ হয়ে গিয়েছে। ডক্টর ইউনূসের পৃথিবী বদলের স্বপ্ন ও শক্তি। খোকা ফিরবে নাকি ফিরবে না, অলিউল্লাহর মা বাবার অন্তহীন অপেক্ষা। ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয় শিবির নেতা ও আলিউল্লাহকে। সন্তানের প্রতীক্ষায় শোকাহত বাবা মা। মারা গেলে লাশের সন্ধান চান তারা। গুমকারীদের বিচার চায় পরিবার। পাহাড় কেটে রাবার প্রক্রিয়াজাত কারখানা, পরিবেশ ধ্বংসের আশঙ্কা শঙ্কা। সুন্দরবনে গা ছমছমে অনুভূতি, বাঘের বাড়ি শেখের টেকে। তাপ প্রবাহের কবলে আমের গুটি ফলন নিয়ে আশঙ্কা। নীলার গরবা মুগুদি, সফল উদ্যোক্তা হওয়ার স্বপ্ন ফাতিমার। যে রক্ত ঝরেছে তা বৃথা যাবে না। আমাদের 24-এর স্বাধীনতার কথা বলা হয়েছে, এই রক্ত বৃথা যেতে পারে না। মিউচুয়াল ফান্ড খাতে কর রেয়াত সুবিধা বাতিলের সুপারিশ। অস্তিত্ব সংকটে পড়ার আশঙ্কা খাত সংশ্লিষ্টদের। এডিবির পূর্বাভাস, মূল্যস্ফীতি বেড়ে হবে 10.2%। ফেব্রুয়ারিতে বেসরকারি খাতে ঋণ বৃদ্ধি 6.82। বিনিয়োগ সম্মেলনে ওয়ালটন পেল এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট। তারপরে পারিশ্রমিক বকেয়া, ম্যাচ বর্জনের হুমকি, কোচের দাবি এরা ফিনিক্সে জড়িত। ফিক্সিংয়ে